আসসালামু আলাইকুম। জুনাইদ ইনসাইটস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি সবাই বেশ ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি যাচ্ছি আপনাদেরকে একটি গ্রামীণ বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে, তবে চেষ্টা করব যতটা পসিবল একটু কাভার করার। তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই রোড এবং এর সিনারিওগুলো আপনাদেরকে দেখানো। যেহেতু আপনারা হয়তো বা লক্ষ্য করেন যে আমার অধিকাংশ ভিডিওগুলোই সাধারণত রোড ড্রাইভিং এগুলো নিয়ে মূলত একটু বেশি থাকে। যেহেতু আমি রোডে ড্রাইভ করি, সবচেয়ে বেশি বাইক রাইডিং করি, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যাই এবং আমার বেশ ভালোই লাগে রোড সাইড বিভিন্ন ফুড, রোড সাইড বিভিন্ন খাবার দাবার যা যা আছে এগুলো ভালো লাগে। তো এগুলো যা ভালো লাগে আপনাদের মাঝেও শেয়ার করি। আচ্ছা, মূল কাজের কথা চলে আসি। আজকে আমি এখানে একা নই, আমার সাথে আছে আমার দুই জমজ বলতে নুজাইরে আরহাম বেজি এবং ওদের বড় বোন আরিবা নওশিন, আমার কুকুরমণি। আর এর সাথে আছে আমাদের এই অটোরিকশাতে ওর বাবা এবং ওর আম্মু, আর আরেকজন আছে সামিয়া এবং সামিয়ার আম্মু। প্রচণ্ড বৃষ্টি ছিল, রাস্তার আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো পার হয়ে চলে এসেছি। বৃষ্টির মধ্যে আসলে ক্যামেরা বের করার স্পেস পাইনি। একই সাথে বৃষ্টি এবং প্রচণ্ড রকম ঝড়ো বাতাস ছিল, তো যার ফলে এই অটোরিকশার চারপাশটাই মোটামুটি বোরখার মতো করে কাভার দেওয়া ছিল বা রেইন কাভারের মতো। তো কোনোভাবে নিজেরাই শুধু সেফটি নিচ্ছিলাম, যেহেতু মুন্সিগঞ্জ মালখানগর থেকে টঙ্গিবাড়ির আরও ভেতর পর্যন্ত মোটামুটি বেশ অনেকটা রাস্তা। তো সেই ক্ষেত্রে আমরা চাইনি কেউই আসলে বৃষ্টিতে ভিজে যাই। আর সাথে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা ছিল, এর মধ্যে নুজাইরে এবং আরহাম ওরা একটু অসুস্থ ছিল, জ্বর ছিল এই মুহূর্তে অনেকটা কম, তো চাচ্ছিলাম না যে বৃষ্টির কোনো ফোঁটা ওদের গায়ে পড়ুক। তারপরও ঝিরিঝিরি লেগে গিয়েছে, আল্লাহ ভরসা। তো আমরা যাচ্ছিলাম, মনোরম দৃশ্য। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে বাড়িগুলো বানানো হয়। মুন্সিগঞ্জে যে ঐতিহ্যবাহী যেই 2 চালা 3 চালা ঘরগুলো, এগুলো কিন্তু রেডিমেড বানানো হয়, অর্ডার করে বানালে এগুলো বাসায় পৌঁছে দেয়। এগুলো বিভিন্ন দাম দরে হয়, 2-4-5 লাখ টাকাও হয়। যাই হোক, যেটা আসি ওদেরকে নিয়ে আসলাম। আমরা অটোরিকশা থেকে কিন্তু নেমে গিয়েছি, পুরো রাস্তার ভিউটাই সুন্দর ছিল, সবটার ভিডিও করিনি। তো বাড়িটায় যাওয়ার পথে এই হাঁসের একটা কি বলে খেলা দেখছিলাম, তো আপনাদেরকেও দেখাই। ওই যে সামনে যাচ্ছে আমাদের আরিফা নওশিন এবং আমার মেজো বোন, যমজদের আম্মু। রাস্তা খুবই পিচ্ছিল মানে খুবই ডেঞ্জারাস। ভিডিও করা এবং হাঁটা খুবই কষ্টসাধ্য, যার ফলে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ওই যে সোহেল ভাই ওখান থেকে দেখতেছে, সবাইকে কাভার করতেছে। আসার সময় যে আসলে কী পরিমাণ চ্যালেঞ্জ ফেস করছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আসার সময় আর ভিডিও করা কোনোভাবে পসিবল হয়নি, কারণ তখন যান হাতে। আমার কোলে নুজাইরে ছিল। এই চিকন আইলটায় পুকুর পাড়ের সামনের অংশটি একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুমুল বৃষ্টি, কেউই ছিল না। ওকে নিয়ে যখন আসছি পুকুরের আসার মাঝপথে এমন বৃষ্টি, এক হাতে ছাতা আরেক হাতে হচ্ছে আমার নুজাইরে। যেহেতু ও সিক ছিল, একটু দুর্বল, ওকে কোনো রকম বলছি যে মামাকে একদম ধরে রাখো, মামা যেন তোমাকে না পড়ে যায়। যে রাস্তা তো দেখতেই পাচ্ছেন খুবই পিচ্ছিল, কিন্তু মারাত্মক পিচ্ছিল। এখন যেটা আছে, এখন তো যাচ্ছি। তো আসার পথে মূলত যখন এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে সোহেল ভাইয়া এবং যমজের আম্মু যাচ্ছে, এই জায়গাটার মধ্যে আটকে গেছিলাম, ঠিক এই জায়গায়। মানে বৃষ্টির ঢল নামছে পানির এখানে। তো আল্লাহ ভরসা, আল্লাহ সহি সালামতে আমাকে নুজাই রেখে নিয়ে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে সামিয়ার আম্মু যাচ্ছে, আর পিছিয়ে ওই যে আরহাম বেজি। তো এইখান থেকে যখন আসি ঝিরঝির বৃষ্টি ছিল, বাট যখন এই পর্যন্ত আসি তখন আর ইয়ে করতে, কারণ যেহেতু আমি সাঁতার পারি না, আর কোনোভাবেই আসলে চাচ্ছি না যে এখান থেকে একটা দুর্ঘটনা ঘটুক। তো আল্লাহর রহমতে ঠিকঠাক মতো আসছি। আর বিয়ের অনুষ্ঠানে কিন্তু ভরপুর খাওয়া হয়েছে। মুন্সিগঞ্জের বিয়ে, এবং আপনারা তো বিশেষ করে জানেন ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন করে থাকে। যদিও আল্লাহ রিজিকে যতটুকু লিখেছেন ততটুকুই খেয়েছি, তারপরও বলবো যে হ্যাঁ, পেট ভরেই আলহামদুলিল্লাহ খেয়েছি। এবং দৃশ্য বেশ সুন্দর, বর্ষার সিজন, বৃষ্টির সিজন বেশ ভালো। এটা ঈদের মোটামুটি 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরের চিত্র। তো আমরা ভিতরের কিছু অংশ ভিডিও করলাম না, যেহেতু প্রাইভেসির কিছু ইস্যুস থাকে। আমরা আপনাদেরকে শুধু এই পর্যন্ত দেখালাম, যেহেতু ছোট পরিসর আয়োজন এখানে, নির্ধারিত কিছু ফ্যামিলি মেম্বার সহকারে, সেই জন্য এইভাবেই আর বাসার ভেতরে আয়োজন করা হয়েছে। তো এখানে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।